ধন সম্পদ বৈভব শ্রী যেমন, তেমনি একটি অপ্রাকৃত শ্রী, পরাশ্রী, সেটি হলো প্রেম। এই ক্ষুদ্র জগতের ছোট্ট ছোট্ট প্রেম ভালোবাসাগুলো দেখে 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 আমরা ওই পরম প্রেমে যেতে হবে। এইগুলো পেয়েছি, এই স্নেহ মমতাগুলো যে জগতে পেয়েছি, এগুলো একটা ভান্ডের মধ্যে রাখতে হবে। এরা সাধুরা বলছেন, মহারাজরা বলছেন, মহান্তরা বলছেন। তিব্বতে গিয়ে একটি বালক হিমালয়ের ওপারে, এপারে নয় ওপারে, সেই তিব্বতে একটি বালক গিয়ে সাধুকে বলছে, সাধু বাবা আমাকে সাধন দিন, আমাকে ভজন দিন, আমি বুঝতে পারছি আমার যেন কেন আমার একটা অধ্যাত্ম। বলি তুই কি ভজন করবি, তুই তো বাচ্চা ছেলে। যখন দেখলেন এই বালকটি এখান থেকে যাবে না, তখন বললেন, হে বালক তুই কাকে ভালোবাসা বেশি? বলে বুঝি না তো সেরকম ভালোবাসা। তাই তোমার প্রিয় কি? তোমার প্রিয় কি? মানে একজন প্রিয় তো থাকবে কেউ। বলে আমার খুব প্রিয় একজন একটা ভেড়া। হরি বল। আমার ভেড়া খুব একটা, আমার পোষা ভেড়া ছিল, ঘুমাতে শুতে ওকে জড়িয়ে ধরে ঘুমাতাম ওই ভেড়াটাকে, ভেড়াটাও আমার ভালোবাসত। তীব্র ইচ্ছা, কতটা তীব্রতা বুঝতে পারছো তো? সংসার টংসার ছেড়ে ওই বাচ্চা ছেলেটি চলে গেছে সাধুর কাছে। তখন ওই সাধু বললেন, আমি তো চলে যাচ্ছি রে, তাহলে তুই যদি ভজনই করবি কর, কিন্তু কি ভাববি, তোকে কি দেবো সাজেশন? যেটা দেবো সেটা তো তোকে বুঝতে হবে। একটা মন্ত্র দিয়ে দিলাম, না বুঝলে তো হবে না। তার থেকে তুই এক কাজ কর, ওই ভেড়াটা কি চিন্তা কর, ওটার একটা নাম রেখেছিলি তো? বলে হ্যাঁ ঠিক, ওইটা ভাব আর ভেড়াটাকেই স্মরণ কর। ওই গুহার মধ্যে বসে থাক, যতদিন না আসি। এই গুরু বাক্য না মানলে কিন্তু সাধন ভজন হয় না, জানিস তো? শুধু ওই ভেড়ার চিন্তা করবি, আর কিচ্ছু ভাববি না কিন্তু। এই রেখে দিই, যখন একটু খিদে টিদে পাবে, এই যে গাছ, দু একটা গাছ আছে, এর বীজগুলো জানো তো, পার্বত্য অঞ্চলে কিছু বীজ পাওয়া যায়, ও খেলে 5 দিন 10 দিন 1 মাসেরও খাওয়া হয়ে যায়। সব বুঝিয়ে টুজিয়ে দিয়ে সাধু চলে গেলেন, ব্রহ্মজ্ঞ ঋষি। এই যে ভজনে বসলে, নাওয়া খাওয়া ছেড়ে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বালক বয়স কেটে গেছে, কিশোর হয়ে গেছে, যৌবনের প্রাক্কালে পা দিয়েছেন। ওই গুরু আর আসে না, ওই গুহাতে হিমালয়ের সেই বড় তুষার ঘন, সেখানে করে যাচ্ছে ভজন, ভজন না সাধক। আর করতে করতে একদিন গুরুদেবের মনে পড়েছে, আরে আমি তো ওই বালকটাকে রেখে এসেছিলাম, ও বোধহয় খেলতে খেলতে ওই গুহার ভেতর থেকে চলে এসছে। কিন্তু যত ওই পুরনো গুহার দিকে যাচ্ছে, আর ওই সাধু বাবা হচ্ছে না, মনে হচ্ছে নিশ্চয় বোধহয় ছেলেটি আছে, যাই গিয়ে ডাকি। দীর্ঘদিন পর গিয়ে বলছেন ওই বাবা, কিরে তুই এখনো আছিস নাকি গুহার মধ্যে, নাকি চলে গেছিস? ভেতর থেকে কিসের আওয়াজ আসছে, গোঙায়, পুরো ভেড়ার মতো আওয়াজ করতে করতে সারা গায়ে লোম হয়ে গেছে। আর বেরিয়ে এসেছে সেই তার শিষ্য, গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করছে, জয় রাধে। তোমরা পড়ে দেখো এই সাধুর নাম, এই সাধুর কথা আমাদের সনাতন জগতে আছে। তার নাম হলো তিব্বতী বাবা। এখন আজকে সেই সময় নেই যে তিব্বতী বাবাকে নিয়ে আলোচনা করব। আমার বলার অভিপ্রায়, ভালোবাসা, যার উপরে আমার প্রিয়ত্ব, সেই প্রিয়জনের
প্রিয় ভাবটাকে, ওই ভাব রসটাকে, মানে ওই নবনীতটাকে, ওই মাখনটাকে আমার এই হৃদয় ভাণ্ডের মধ্যে রাখতে হবে। না, আমাদের কি মুশকিল হয়েছে জানো? আমরা তো ভাগাভাগি করে ফেলেছি ভালোবাসা। আমার কিছুটা প্রেম ভালোবাসা সন্তানে, কিছুটা স্বামীতে, কিছুটা স্বজন বান্ধবে, এবং সব ভালোবাসা একরকম নয়। সাধনার মূল ভিত্তিভূমি হচ্ছে এই সমস্ত ভালোবাসাগুলো করে এটা সত্যকে অনুধাবন করো যে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম মায়াময়মিদম মখিলম হেত্বা ব্রহ্মপদম প্রবিশাসু বেদিত্বা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে কাতব কন্তা কস্তে পুত্রঃ সংসাरोऽयमतीव विचित्रः कस्य त्वं वा कूतयायातः तत्त्वं चिन्तय यदिदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूঢ়মতে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। চলতে থাকবে। কোনটা সত্য? এই পিতা মাতা পুত্র ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যেমন সত্য তেমন মিথ্যে। যাকে বলবে তুমি সত্য তিনি মিথ্যে হয়ে যাবেন। যদি বলো আলো তাহলে অন্ধকার বলেও কিছু থাকবে। যদি বলো সাধু আছে তাহলে অসাধু বলেও কিছু থাকবে। যদি বলো ভগবান আছে তাহলে ভগবান নেইও সত্য। এই দুটোর মাঝখানে সমন্বয় করছেন বিষ্ণু। যখন নেই হচ্ছে তখন চিদানন্দ রূপম শিবোহম শিবোহম ন মাতা ন পিতা ন বন্ধু ন সখা। তখন কি হয়ে যাচ্ছে? তখন শিব হয়ে যাচ্ছে। আবার যখন উৎসাহ পাচ্ছে তমদ্ভূতম বালকিমম্বুজক্ষণম চতুর্ভুজম শঙ্খগদার্যুধায়ুধম পীতাম্বরম সান্দ্রপয়োধসৌভগম মহার্হবৈদূর্যকিරීটকুণ্ডলম দিশাবরিশক্তসহস্রকুন্তলম উদ্দামকাঞ্চ্যঙ্গদকঙ্কনাদি বিরোচমানম বসুদেব ঈশত সৃষ্টিতত্ত্বে আবির্ভূত হচ্ছেন। তাই বলছেন এই ছোট্ট 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 প্রেমগুলো এটা যেমন সত্য এর মধ্যে একটা মিথ্যাও আছে। আমাকে ধরতে হবে কোনটাকে ধরবো। মিথ্যা কেন? কুলের বউ হয়ে এসেছেন কন্যা, মা বাবাকে ছেড়ে হাও মাও করে কাঁদছেন, পাচ্ছেন না। প্রথমে কি হলো? কষ্ট হচ্ছে বাবা মাকে ছেড়ে, আস্তে আস্তে শিথিল হয়ে গেল। প্রথম প্রথম বারবার বাপের বাড়ি যাচ্ছে। যেই সন্তান হয়ে গেল আর বলো না মা তোমার এই নাতিটার পাল্লায় পড়ে যা হয়েছে আর আসবো কখন বলো। আর কান্নাও নাই, কিছু নাই, ম্লান হয়ে যাচ্ছে। এগুলো আপেক্ষিক কিন্তু মিথ্যা নয়। কারণ এই প্রেমগুলো আমাকে দেওয়া হয়েছে। প্রভু ভালোবাসতে শিখিয়েছেন এই ছোট্ট ছোট্ট সম্বন্ধগুলোকে দিয়ে। আমরা তো আর আফগানিস্তানে বাস করি না যে যাকে পারবো তাকে গুলি করে দেবো। আমরা ভালোবাসতে শিখেছি এই জগতে। এই মাটির মধ্যে আমাদের প্রেম আছে, ভালোবাসা আছে।
তাই তো এই ক্ষুদ্র দুঃখগুলোকে আমরা আপন করে নিয়ে লড়াই করে বেড়াচ্ছি। এর সাথে ওর লড়াই, ওর সাথে ওর লড়াই, কলহ বিবাদ বিসম্বাদ, তাই কলিকাল। কেন লড়াই করছি? কারণ আমি ওরটা মানতে পারছি না, ওর আমারটা মানতে পারছে না। কিন্তু তার মধ্যেও যখন বিচ্ছেদ হয় তখন স্বার্থ ভাবটা আসে যে হ্যাঁ পেলাম না। এই ক্ষুদ্র স্বার্থগুলোকে ফেলে দিয়ে যখন সাধু হয়, শুধু আমার মা মা নয়, সারা জগতের সবার মা আমার মা। আমার এই সংসারের গণ্ডির এরাই শুধু আমার আপন নয়, সবাই আমার আপন। এটা কখন হয়? যখন সমস্ত প্রেমগুলোকে আমার হৃদয় ভাণ্ডে রেখে, ওই যে মা যশোমতী যেমন দধি মন্থন করছেন, আর এই ভাণ্ডে রেখে সবার স্বার্থকে এক আমার একার বলে মনে করে, নালপে সুখমস্তি ভূমৈব সুখম, অল্পে সুখ নাই ভূমার মধ্যে সুখ। তাই কবিগুরু রবীন্দ্রনাথ গাইছেন, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়াল শূন্য জীবনে আনন্দ ধারা বইছে ভুবনে। চারিদিকে দেখো চাই হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়াল শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। এই প্রেমের রসাস্বাদন করতে গেলে সবার সবের মধ্যে ওই গোপাল গোবিন্দকে রাখতে হবে। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নিত্য করে তাহাই কৃষ্ণ বলে। সর্বত্র ওই কৃষ্ণকে দর্শন করো। পিতার পিতৃত্ব, মাতার মাতৃত্ব, ভ্রাতার ভ্রাতৃত্ব, স্বজনের স্বজনত্ব, সন্তানের সন্তানত্ব, প্রত্যেকটি সম্পর্ককে দেখে দেখে তাকে শ্রদ্ধা করো, তাকে ভালোবাসো, তাতে আস্থা রাখো। যে নিজের পিতাকেই শ্রদ্ধা করে না, ভালোবাসে না, সে জগৎ পিতার মহিমা কি করে বুঝবেন? তাই জগৎ পিতাকে অনুভব করতে গেলে নিজের ওই যে ছোট্ট একটি ক্ষুদ্র রূপে যে পিতা এসেছেন তাকে ভালোবাসো, তাকে শ্রদ্ধা করো, তবে জগৎ পিতাতে যেতে পারবে। যিনি নিজের মাকেই শ্রদ্ধা করলো না, ভালোবাসলো না, তার সেবা করলো না, সে জগন্মাতার সেবা কি করে করবে? ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন রঘুনাথকে, ঘরে যাও রঘুনাথ না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল। বাঁদরের বৈরাগ্য দেখিও না, মর্কট বৈরাগ্য না দেখাও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই জগতের প্রেম ভালোবাসাকে যদি অনুভব না করি, সেটিকে নিয়ে যেতে পারবো না। এটি একটা মানচিত্র, এই জগৎটা একটা মানচিত্র। এই মানচিত্র দেখেছো তো? মানচিত্র মানে ম্যাপ। ঘরে থাকে অনেকে গ্লোব থাকে একদম। এই মানচিত্রটা দেখলে এইখানে ভারত ভূমি, এই তো দিল্লি, এখানে তো ইলেকশন হলো, হরিবোল। এই জায়গাটা কেজরিওয়াল বসে থাকে, হরিবোল। এখন আর বসবে না, এখন দাদু চলে এসছে। দাদু আবার এখন দিদির জন্য অপেক্ষা করছে, এবার তুই কবে যাবি? হরিবোল। দিদি বলতে মনে পড়লো, আরে এটা তো এই জায়গাটা পশ্চিমবাংলা, এই তো ভাগীরথী, এই তো দক্ষিণে বঙ্গোপসাগর, ওই তো ওপরে হিমালয়। কে দেখাচ্ছে? কে দেখাচ্ছে? ম্যাপটা দেখাচ্ছে না? ম্যাপটা ছিঁড়ে ফেলি, ম্যাপ ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিলাম। কার কি এলো গেল? কার কি এলো গেল? ম্যাপ তো ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি কি, আমার এখন ম্যাপ আছে নাকি? ম্যাপ নাই তো, বললাম কি করে? বোধ এসে গেছে ম্যাপের জন্য। ম্যাপটা যখন স্টাডি করেছিলাম, কিন্তু এখন বুঝে গেছি ওই যে উত্তরে হিমালয়। এখন ম্যাপ নেই, ছিঁড়ে গেছে। রাধে রাধে। আসো আসো বাবা।
আচ্ছা, ম্যাপ ছিঁড়ে গেছে বলে কি ভারত ভূমি ধ্বংস হয়ে গেছে নাকি? ভারতও ধ্বংস হয়নি, ভারত তো ভারতের মনে আছে, শুধু ম্যাপটা ছিঁড়ে গেছে। আমিও বোধ হয়েছে, তোমারও বোধ হয়েছে, তেমনি ছিঁড়ে তো সবই যাবে, পিতা মাতা পুত্র ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন। তাই না? বলো রাধে রাধে। সবই তো ছিঁড়ে যাবে ম্যাপের মতো। থাকবো নাকি আমরা কেউ? তুমিও থাকবে না, আমিও থাকবো না, জগতে চলে যাব। কিন্তু শিব হও। কোন শিব? সদা শিব হও। কালের বুকে ছাপ রেখে যাও। কালের বুকে ছাপ রেখে যায় কে? যার চৈতন্য হয়েছে। তুই আমার বকলেও যা, মারলেও তাই, গালি দিলেও তাই, আমার এলো আর গেল, আমি কি আমি তো জানি, আমি নিজ লাভপূর্ণ হয়ে রয়েছি। এ হলো চৈতন্য, এ হলো শিব। এ শুয়ে থাকে, এ সাদা, এ সদা। সাদা শিব আর সদা শিব, মহাবিষ্ণু শুয়ে থাকে। আর যে শুয়ে থাকে, কাজ নাই, সে আবার কাজ করে, কর্মযোগ করে। এই জগতে কর্ম করে জগৎকে দেখিয়ে দিয়ে যায়। কত বাবা মারা চলে গেছে, তাদেরকে মনে রেখেছে? হারিয়ে গেছে, কাল কাল তাদের হারিয়ে দিয়েছে। কিন্তু কোথায়? নিতাই গৌর হারালো না, স্বামী বিবেকানন্দ হারালো না, এনারা আজও যেন সবার মধ্যে জীবিত আছেন। কেন না? কালকে থামিয়ে দিয়েছে তারা। কাল কালের মতো চলছে, কিন্তু এরা না, এদের ওপর উঠলে তখন কি হয় জানো? রূপ দেখে দেয় বুক পেতে সে, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। মা কালী তো কালী, কাল 8:30 বাজতে চললো, কাল থেমে আছে? শুরু হয়েছে কখন? 1.5 ঘন্টায়, এখনই হয়ে গেছে। তাহলে কাল তো থেমে থাকবে না, ছুটছে। কিন্তু কাল থেমে যাচ্ছে কোথায়? যেখানে চৈতন্য স্বরূপ সদাশিব, তিনি আমার মহাবিষ্ণুর অবতার সীতানাথ। তিনি কখনো শিব, কখনো সিংহ, মহাসিংহ, কখনো তিনি নরসিংহ, কখনো তিনি গীতা উপদেশ দিচ্ছেন গুরু রূপে। সদাশিবই গুরু, মহাবিষ্ণুই গুরু। অর্জুনকে উপলক্ষ করে তিনি গীতা উপদেশ দিচ্ছেন। কখনো তিনি আবার মা ভগবতীর পায়ের নিচে শুয়ে পড়ছেন, কখনো তিনি আবার মা দুর্গার নিচে মহাসিংহ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। মা দাঁড়াবে কোথায়? ওই সত্য গৌণ রূপে তিনি যদি না দাঁড়ান, না থাকেন, মা দাঁড়াবে কি করে? রজগুণ দাঁড়াবে কি করে? তমগুণ দাঁড়াবে কি করে? সমস্ত ভিত্তিভূমি তো সাত্ত্বিক অবস্থা। এইগুলো যদি অনুভব করতে পারি, তবে বুঝতে পারবো ওই গোপাল কি কাজ করতে এই জগতে এসেছে। কি কাজ করতে এসছে? কৃষ্ণ কি কাজ করতে এসছে? কৃষ্ণ কৃষি কাজ করতে এসছে। কৃষিটা কিভাবে হয়? বলে লাঙল চালালে হয়। লাঙলটা কার কাঁধে আছে? সংঘর্ষণের কাঁধে আছে। নিজে চাষ করে, কৃষি কাজ করে, আর লাঙলটা দিয়েছে দাদার কাঁধে। বলে দাদা, ওসব চাষ টাস করতে পারবো না, আমি বীজ হয়ে যাই। কৃষ্ণ বীজ হয়ে মানব ভূমির ওপর কি বসি, তুমি একটু লাঙল চালিয়ে রস ঢেলে দাও। রাধে রাধে। যত রসকর সিঙ্গারা বুলবুলি মস্তক কোথায় আছে? বলে ভক্তের কাছে আছে। অত রস ঠস বুঝি না। ভগবান বলে আমি বুঝি না, আমি নির্বিকার, নির্বিকল্প। আমাকে প্রেম বুঝতে গেলে রাধা সনে যদা ভাতি তদা মদন মোহন অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন মোহিত। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, পামে যতক্ষণ, নইলে শুধুই মদন। আমার বগলে যদি শ্রীমতী থাকে তবে তো, আমার মাথার উপর যদি ওই লাঠি নিয়ে মা যশোমতী থাকে তবে আমি প্রেম বুঝি।
আমার সাথে যদি শ্রীদাম সুদাম মধুমঙ্গলস্তক কৃষ্ণ বিশালাশ্বর তেজস্মিন বরুতভ দেবপ্রস্থ বলাই দাদা থাকে, তবে প্রেম বুঝি। আমি ঘিরে বসে, সবাই ঘিরে বসে আমায় আদর করছেন আর এটো খাইয়ে দিচ্ছেন। কৃষ্ণস্ব বিশ্বপুরাজি মণ্ডলের অভ্যাননাফুল, সবার সকালের এটো খাচ্ছে। এই তো ভালোবাসা। আর যখনই আমি একা হয়ে যাই, কাকে ভালোবাসবো? নিজেই নিজেকে ভালোবাসবো। তিনি যখন একা, তখন তিনি বহু হচ্ছেন। একোহম বহুশ্যাম। এই এক থেকে কখনো বহু হয় না, তার আগে দুই হয়। এক দুই তারপরে বহু। তাই আমাদের প্রাচীন ব্যাকরণে এক বচনের পর দ্বিবচন দিয়েছে, তারপর বহু বচন দিয়েছে। সারা পৃথিবীতে দ্বিবচন বলে কিছু নাই, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। কারণ সারা পৃথিবীতে তো নিরাকারের উপাসনা করে। আদৌ নিরাকার করে কিনা তাও বুঝি না। কারণ নিরাকার মানে তো আমরা বুঝেছি, নির মানে জল। জলকে তুমি যে পাত্রে রাখবে সেরকম আকার ধারণ করবে, মানে আকার নাই হয়েও একটা আকার আছে। তাই সাকার আর নিরাকার এই দুটি মিলেই আমার ঈশ্বর। যদি আমি বলি তার আকৃতি নাই, তবে তার আকৃতি আছে। যদি আমি বলি আলো নাই, তাহলে অন্ধকার আছে। আর অন্ধকার নাই, তাহলে আলো আছে। আলো বললে তাহলে অন্ধকারের অস্তিত্ব আছে। ভগবানের আকার নাই বললে তাহলে আকারেরও অস্তিত্ব আছে। খুব কঠিন হয়ে যাচ্ছে নাকি? তর্কে যাই না, শুধু জানি আপন মানব জমি রইল পতিত, আবাদ হলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, কালী নামের দাম রে বেড়া, ফসলে তছরূপ হবে না। ওই কালী নামে দাম রে বেড়া, ফসলে তছরূপ হবে না। ওরে কাজ যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না। মন রে কৃষি কাজ জানো না। মায়ের নামে তো বেড়া দেব, বেড়াই তো রক্ষা করে, বেড়াই তো আমার দুর্গ নির্মাণ করে। দুর্গা দুর্গতি নাশিনী। তাই কৃষ্ণ কালী, এই কৃষ্ণই তো কখনো কালী হয়েছেন। গৌতমীয় তন্ত্র বলছেন ইয়ঃ কৃষ্ণ সা এব দুর্গা। যিনি কৃষ্ণ তিনি দুর্গা হয়ে এই জগতে আসেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য রূপে আসেন। তিনি সরৈশ্বর্যপূর্ণ, ঐশ্বর্যস্য সমগ্রস্য, বীর্যস্য যশস্য শ্রী, ওই জ্ঞান ও বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাংহি ভব ইতি গুণা। তাই দুই হয়ে এসেছেন ভগবান, দুই হয়ে এসেছেন। কেন? কারণ একজন দৃষ্টান্ত না থাকলে আমি শিখবো কি করে ভালোবাসতে হয়, কি করে? একটা ভালোবাসার ব্যক্তি তিনি নিজের থেকে আবিষ্কার করেছেন, আবির্ভাব করেছেন। তিনি যখন ঈশ্বর, ঈশ্বরের থেকে একটি দ্বিবচন, সেই কখনো রাধা, কখনো যশোমতী, কখনো বলরাম, এইভাবে ওই আশ্রয় তত্ত্ব রূপে তিনি এসে উপস্থিত। কার আশ্রয় যাব আমি? ভগবানের আশ্রয় যেতে গেলে একজনের আশ্রয় যেতে হয় যিনি আমাকে পথ দেখিয়ে সেখানে নিয়ে যাবেন। যশোমতী আমার গুরু, রাধারানী আমার গুরু, বলদেব আমার গুরু। কেন গুরু? কৃষ্ণ প্রেমের গুরু। তাকে দেখে যে ভালোবাসাটা শিখতে পারি, তাই দ্বিবচন। রাধে। তিনি দ্বিবচন। ধরো না, আমি একা একা এসেছি কোন এক ভক্ত গৃহে। ভক্ত কিছুই জানে না,
ভক্ত বলবে আসছেন, বসেন, এই সোফায় বসেন। এই সোফায় যে কত কি খেয়েছে না খেয়েছে কে জানে। হুট করে বসে যাবো, একটা সুচিতা তো বলে কথা আছে, একটা আসন আন, একটা গঙ্গা জল আন। আসন আনতে আনতে দাঁড়িয়ে রয়েছি, 10 মিনিট পরে আসন খুঁজে বার করেছে, বসেন। বসলাম, বসার পরে বলতে পারছে না কতদিন থাকবে, কিসের জন্য। আচ্ছা গুরুদেব, চা খাবেন? চা খাবো, কোথায় করবি? কেন, রান্নাঘরে? বলে আমিষ রাধিস না? ও তাই তো, কি করবো বলেন, তাহলে কি খাবেন? দোকানে যাবো? তার আগে একটা গামলা। কত নম্বর গামলা গুরুদেব? 10 নম্বর না 15 নম্বরের গামলা? কোন কোন? বলে একটু চরণটা ধোয়াবি না? চরণ ধোয়াবো? ও আচ্ছা আচ্ছা, গুরুদেব চরণ যেমন ধোয়াবো বললেন, তাহলে মিনারেল ওয়াটার দিয়ে ধোয়াবো নাকি বিসলারি ওয়াটার, নাকি কলের জল, না কূপের জল, কোন জলটা দেবো? গঙ্গা জল দেবো? কি গুরুকে কি করতে হয় জানি না তো। গুরুদেব বলে একটা জল তো আন, কলের জল নিয়ে দিয়ে দেবো, একটু ফুল আন। এই গুরুদেব বলে বেড়াচ্ছে, শিষ্য বন বন করে ছুটছে। শিষ্যও জানে না, আর গুরুদেবেরও কি বিড়ম্বনা। গুরুদেব কি এই করতে গেছেন? গুরুদেব এই জন্য একজন দ্বিবচন নিয়ে যে গেল, মানে একজন সেবককে নিয়ে গেল। তখন শিষ্যেরও কি আনন্দ, শিষ্য বলে গুরুদেবকে আগে বসিয়ে দিই, শিষ্যকে নিয়ে চলে যায় দ্বিবচনকে। এই দাদা আমি কিছু জানি না, ও দিদি আমি কিছু জানি না, আপনি আমার বুঝিয়ে দিন। নিশ্চিন্ত। ভগবান কি আক্কেলে যে নেমে এসে বলে, এই অর্জুন বিশ্বাস কর আমি তোর বাবা, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। বিশ্বাস কর আমি তো, তুমি আমার বাবা, প্রমাণ দাও। একটু বিভূতি যোগ বলো, একটু অক্ষর ব্রহ্ম যোগ বলো, একটু ভক্তি যোগ বলো, একটু সন্ন্যাস যোগ বলো, এই যোগ সেই যোগ। ঠাকুর রামকৃষ্ণ বলছেন যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ যৎ করসি যদস্নাসি যজ্জুয়সি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় যৎ তৎকুরুষ্ব মদর্পণম। তুমি হোম করো, যাগ করো, যেই কিছু করো আমাকে অর্পণ করো, কৃষ্ণী কর্মার্পণ। তাই না? এত প্রমাণ, 700 শ্লোক ব্যয় করতে হয়েছে। ভাবো, অর্জুনকে বোঝাতে গেলে 700 শ্লোক, কিন্তু সার কথা তো মামেকং শরণং ব্রজ। তাই ভগবান ভালোই জানে, নিজে ভালোই বোঝে যে জ্ঞান আমার থেকেই বেরোয়, আমার মুখ থেকেই বেদ বেরিয়েছে, আমি বেদকে রক্ষা করেছি। তাই না? ভগবানই যুগে যুগে অবতীর্ণ হয়ে বেদকে রক্ষা করেছেন, তিনি মৎস্য অবতারে। প্রলয়াপয়োধি জলে ধৃতবানসি বেদম বিহিতাবহিত্র চরিত্রমখেদম কেশাবধৃত নীল শরীর জয় জগদীশ রে। জ্ঞান তো তার থেকে বেরিয়েছে, কিন্তু জ্ঞান দিতে পারছি না, বোঝাতে পারছি না। ওই যে বালতি আন, গামলা আন, ওই কর সেই কর। তাই ভগবান বলে এভাবে বোঝানো যায়, কিন্তু এটাকে বুঝতে গেলে আরেকজন লাগে, কে প্র্যাকটিক্যালি বোঝাবে। এই সমস্ত স্থানগুলো আমার কাছে একটা স্মৃতি। এখানে আমি কখনো এই সময় তোমাদের রবিবার সামনে এখানে কত গান বাজনা করেছি। ওই যে অমুদার কত প্রোগ্রাম করেছে, হ্যাঁ, ছোট ছিলাম, ফাংশনে গান নিয়ে যেত, গিয়ে চলে এলাম। বা কোথাও এখানে গান শিখেছি, ওই যে রবিদা আছে, হ্যাঁ, আমরা দুজনের সতীর্থ, মানে একসাথে আমরা তবলা শিক্ষা নিয়েছিলাম। তো এখানে আসলে এই স্মৃতিগুলো মনে পড়ে, এবং আমার গুরুজন যারা ছিলেন তাদের কথা মনে পড়ে, যিনি আজ নেই আমাদের মাঝে, তার স্মরণ করি, গোপালের কাছে প্রার্থনা করি। এই যে সাংগীতিক জগৎ, কিন্তু এই জায়গাটা কিন্তু সঙ্গীত চর্চা হয় অনেকের, তাই না? সঙ্গীতের দুটো পরীক্ষা হয়, কি বলো? থিওরি, প্র্যাকটিক্যাল।
তা থিওরিটা না হয় ওই গীতা উপদেশে বুঝিয়ে দিয়েছে, এইটাই হচ্ছে থিওরি ফর্মুলা। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল না হলে বোঝাবো কি করে? খালি ধাতে রেখে দেখো তা ঘেন্টা বললে হবে? সেটা তো বাজিয়ে দেখাতে হবে। ওই বাজিয়ে দেখানোর জন্য 2 বছর ভগবান নিজে ভক্ত স্বরূপে নেমে এসে বলে, দেখ এইভাবে হরিবোল করে কাঁদতে হয়। মহাপ্রভু কীর্তন নিত নিত বাদে তমাদন মনসার সেন রোমাঞ্চ কম্পাশু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম সংসার গাব নলির লোক ত্রাণায় কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবাস বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই সংসার রূপ দাবানল দগ্ধ জীব আমরা। গুরু রূপে ভগবান দ্বিবচন হয়েছে, নেমে এসেছেন জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। তিনি নেমে এসেছেন গুরু রূপে, তিনি দ্বিবচন। তার সঙ্গ করে তার আচার আচরণ দেখে আমরা শিখছি। কেমন আচরণ বলছেন কি? সেই মহান প্রভু গুরুদেব মহাপ্রভু কি নিত্য গীত বাদে তমাদন মনসর সেন রোমাঞ্চ কম্পাশু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহান প্রভু যিনি কীর্তন নৃত্য গীত এগুলো আচরণ না করলে শিখবো কি করে? তিনি গুরুরূপে নৃত্য করছেন, গীত করছেন, গুরু সংকীর্তন করছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষসবা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। জয় জয় রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব পাহি মাম। রাম রাঘব রাম রাঘব কীর্তন নৃত্য গীত গীত বলছেন কীর্তন কীর্তন আলাদা, এইগুলো কীর্তন। নৃত্য আবার নৃত্য করছেন হরিনাম করে করে, আবার গীত গাইছেন। গীত আবার কি? গীত মানে গীত গাতা হুঁ मैं, ওরকম না। গীত মানে জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দয়িত দৃশ্যতা দীক্ষুতাবতা स्वैधृतासवत् स्वां विचिन्नते सैविचिन्। গোপী গীতি, রুদ্র গীতি, ভ্রমর গীতি। ভাগবত পড়ো, এখানে গীতি আছে, 4টি গীতি আছে। তাই বলছেন মহাপ্রভু কীর্তন নৃত্য গীত ভাবিত্ব মাত্তন মনুষ্য রসে, যার হৃদয় রসে পরিপূর্ণ। আর এসব করতে গিয়ে ব্যবসা বুদ্ধি না, গান শুনিয়ে সবাইকে উপার্জন করতে, এসব না।
কি হচ্ছে দেখো, রোমাঞ্চ কম্পাশ্র তরঙ্গ ভালো, রোমাঞ্চিত হচ্ছে হরিনাম করতে গিয়ে হৃদয়ের এমন ভাব আসছে, কেঁপে কেঁপে উঠছে, অষ্টসাত্ত্বিক ভাব আসছে, চিন্তাত্র জাগরণ উদ্বেগৈতানবৎ মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধিরোন্মাদ মোহ মৃত্যু দশাদশ। তাই বলছেন রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ বাজো বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তবে তো শিখবো, ইনি বচন, তার সঙ্গ করে করে আমরা এগুলো শিখবো। এই জন্য গুরু লাগে। এখানে দু একজন ছিলেন, বাবা তোমাদের গুরু পাঠ নেই বা কোনো দীক্ষা নিয়েছো বা গুরুকরণ করেনি কেন? আমি অন্যায় করেছি যে কি দীক্ষা নেব? আমি তো কোনোদিন কোনো কাউকে ঠকাইনি, কোনো অন্যায় করিনি, অসৎকর্ম করিনি। আমি বললাম তোমার সঙ্গ করে আমি জানতে পারলাম যে অসৎকর্ম করলে, অন্যায় করলে তবে বোধহয় গুরু করতে হয়, না হলে কোনো দরকার নাই। জয়রাধে, তাই না? শ্রী বিগ্রহারা ধন নিত্য নানা, শ্রী বিগ্রহারা ধন নিত্য নানা, শৃঙ্গার তন মন্দির মার্জনাদ, যুক্তশ্চ ভক্তাশ্চ নিযঞ্জতোপি, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রী বিগ্রহ আরাধনা, নিত্য নানা শৃঙ্গার, এই যে গোপালের শিক্ষা, কিভাবে মালা পরাবো প্রভু, মালায় কিভাবে চন্দন দেব, চন্দন দিতে দিতে ভাববো অগরু চন্দন হতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। প্রভু চন্দনের কত সৌভাগ্য, তোমার অঙ্গে লেগে লেগে তারা ছোট হয়ে যাচ্ছে, একদম নির্মূল হয়ে যাচ্ছে। আমরা প্রতি জন্ম জন্মান্তরে নির্মূল হয়ে যাচ্ছি, তথাপি তোমার অঙ্গে লিপ্ত হতে পারি না। প্রভু কবে তোমার সঙ্গে যুক্ত হতে পারবো? এই যে প্রার্থনাগুলো, এই যে অবস্থাগুলো শিক্ষা কে দেবেন? কাউকে দেখলে তো শিখবো রে বাবা। তাই ভগবান ভক্ত স্বরূপে নেমে এসেছেন, গুরু রূপে নেমে এসেছেন। তাই বলছেন শ্রী বিগ্রহারা ধন নিত্য নানা, শৃঙ্গার তন্মন্দির মার্জনাদ, মন্দির মার্জনা করা, যুক্তশ্চ যুক্তশ্চ ভক্তাশ্চ নিযঞ্জতোপি, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রী রাধিকা মা ভবয়র পার, মাধুর্য লীলা গুণরূপ নাম্নান, শ্রী রাধিকা মা ভবয়র পার, মাধুর্য লীলা গুণরূপ নাম্নান, প্রতীক্ষানাস্বাদন লোলুপাশ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রতীক্ষানাস্বাদ, ওই রাধা মাধবের লীলা মাধুর্য প্রতি মুহূর্তের জন্য যেন আস্বাদন করার জন্য লালায়িত থাকে, লোলুপ হয়ে থাকে, সেই গুরুদেবের পাদ পদ্ম আমি ভজনা করি। তিনি শুধু তাই করেন না, ভগবানকে সব নিবেদন করে করে সেই প্রসাদ সবার মধ্যে বিলিয়ে দেয়। প্রসাদ বলতে খালি ভোগ খাবো ভোগ খাবো বললো না, প্রসাদ অনেক কিছু আছে। এই যে কথা হচ্ছে এটাও প্রসাদ, এই যে সঙ্গীত সেবা হচ্ছে এটাও প্রসাদ, ওই যে উত্তম দয়াখানে রান্না করছে সেও প্রসাদই হবে। রাধে, মানে ভগবানের অনুগ্রহকে বিভিন্ন পর্যায়ে আমি আস্বাদন করি। প্রসাদটা নেওয়ার সময় লুচিটা ভালো হয়নি এত চিন্তা নয়, প্রসাদ পেয়ে ভাববো আহা প্রভু তোমার অনুগ্রহটা যেন অনুভব করতে পারি, রসের দ্বারা আস্বাদন করতে পারি, তাই না? কি
বলছেন? শুষ্কঙ্গা পর্যুষিতঙ্গা। প্রসাদের সংজ্ঞা বলছেন না, বলছেন প্রাপ্তিমাত্রেণ ভোক্তব্যম নাত্রকাল বিচারয়। স্থান কাল কর্ম কোনো কিছু বিচার করবে না। প্রসাদ তোমার কপালে এসেছে, শিগগিরই মুখে নাও। ব্রত শেষ করতে পারিনি ভক্ত হরিদাস, ব্রত শেষ করতে পারেনি, নাম সংখ্যা শেষ করতে পারছেন না। নাম সংকীর্তন বলছেন, সংখ্যা সংকীর্তন নাহি পুরায়, কিন্তু যখন প্রসাদ এসেছে বলে না, এক রঞ্চ তো নেই। প্রভু যে অনুগ্রহ করতে নেমে এসেছেন প্রসাদের মধ্যে দিয়ে, তাহলে তো কি করে এইভাবে ভাবতে হবে। শেখাবে কে? বলে গুরু। গুরু শেখাবে। এই গুরু রূপেই যশোমতী এসেছেন, দ্বিতীয় তত্ত্ব দ্বিবচন। এই গুরু রূপেই এই বলদেব এসেছেন। এনাদের সঙ্গ লাভ করলে আমরা সখ্য ভাব শিখবো, বাৎসল্য ভাব শিখবো, মধুর ভাব শিখবো। হ্যাঁ, আর এই গুরুদেব রূপেই ওই চতুর্বচেষ্য লেজ্জ পেয় চতুর প্রকারের প্রসাদ দিয়ে বলবে আয় আয় বস। আশ্রিত জনকে, শিষ্যকে বলবে আয়, ভক্তকে বলবে বস বস। ওই দেখ আরো 10খানা ভক্তের মাঝখানে বসিয়ে দেবে। কেন? গুরুদেব জানেন এরকম 10খানা ভক্তের সঙ্গ লাভ করলে এই বেটাও ভক্ত হবে। এক বালতি পরিষ্কার জলে একটা নোংরা কাপড় চুবিয়ে দিলে ওই পরিষ্কার জলের সঙ্গ পেয়ে ওই নোংরা কাপড়টা পরিষ্কার হয়ে যায়। তেমনি ওই বিশাল এক ঘর সাধুর মধ্যে যদি বসিয়ে দেয় হরি ভক্ত সংঘাত, তাই না? চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাদ্বন্ন তৃপ্তান হরি ভক্ত সংঘাত কৃত্যৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম 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 বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। वाहेगुरु 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 वाहेगुरु। जय गुरु श्री गुरु, जय गुरु श्री गुरु। सबाई गुरु वंदना करो, बोलो जय गुरु श्री गुरु, जय गुरु श्री गुरु, बोलो जय गुरु श्री गुरु, जय जय गुरु श्री गुरु, जय गुरु श्री गुरु, जय गुरु श्री गुरु, जय गुरु श्री गुरु। साक्षात् धरित्रेण समस्त शास्त्रै, जय गुरु श्री गुरु, जय गुरु श्री गुरु। साक्षात् धरित्रेण समस्त शास्त्रै तथा भावत एव सद्वि বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নিকুঞ্জ যৌন প্রতি খেলি সিদ্ধৈ জালি ভীর যুক্তিরপেক্ষণীয়া তত্রাদিদাক্ষাদতি বল্লভাস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান নগতি কুতোপি ধ্যায়ং সুবং তস্য যশঃ ত্রিসন্ধম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। জয় গুরু শ্রী গুরু, 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 জয় গুরু শ্রী গুরু। শ্রীমদ গুরু রাশকমেদোচ্চৈ ব্রহ্মে মুহূর্তে পঠতি প্রযত্নাৎ। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু। যস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু। যস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ সেবৈব লাভ্যা জনসন্ততিব। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু। শ্রী विश्वनाथ कविराज ठाकुर विरचितं गुरुदेवाष्टकं संपूर्णं। जय गुरु श्री गुरु, जय गुरु श्री गुरु, जय गुरु श्री गुरु,
জয় গুরু শ্রী গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু শ্রী জয় 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 গুরু শ্রী গুরু জয় গুরু শ্রী জয় 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 গুরু শ্রী জয় গুরু শ্রী জয় জয় শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী জয় শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয় 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 গুরু শ্রী গুরু জয় जय गुरु श्री गुरु ओम मंगलम ओमकार मंगलम जय जय ओम मंगलम ओमकार मंगलम जय जय गुरु मंगलम गुरु पाद मंगलम जय जय गुरु मंगलम गुरु पाद मंगलम जय गुरु श्री गुरु 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 ज्ञान तिमिरान्तस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः जय गुरु श्री गुरु जय गुरु श्री गुरु जय गुरु श्री गुरु जय गुरु श्री गुरु अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः जय गुरु श्री गुरु 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 बोलिए गुरुदेव भगवान की जय सद्गुरुदेव भगवान की जय मन्नाथ श्री जगन्नाथ मदात्मा सर्वभूतात्मा मन्नाथ श्री जगन्नाथ मदात्मा सर्वभूतात्मा बोलो जय श्री राधे मद्गुरु श्री जगद्गुरु मन्नाथ श्री जगन्नाथ হ্যাঁ তস্मै শ্রী গুরবে নমঃ জয় শ্রী রাধে। এই হলো দুই বছর প্রভু যখন নেমে আসেন তার সঙ্গ করে আমরা সেই রস আস্বাদন করতে পারি। রসা বৈশা রসেরই আস্বাদন আমাদের, কখনো শান্ত রস, কখনো দাস্য রস, কখনো বাৎসল্য রস, কখনো সখ্য রস, কখনো বাৎসল্য, কখনো মধুর। যে যেই ভাবটা নিয়ে আসে ভগবান বলে যেভাবে নিয়ে আসো আমি তোমায় সেইভাবেই আসবো। কৃষ্ণের এক প্রতিজ্ঞা সর্বকাল আছে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজেন তৈছে। যে যেই অবস্থা আছে বুঝে যাবি। তাই দেখো এখন এখানে কি ভাব আছে, এখানে ভাব তো গোপালের ভাব, আবার যুগল ভাব, বাৎসল্য ভাব, ননীচর্য লীলা, মা যশোমতী গোপালকে পালঙ্কে শয়ন করিয়ে রেখেছেন আর মনে মনে ভাবছেন নিজে হাতে নবনীত তৈরি করি না, আজকে একটু গোপালের জন্য নবনীত তৈরি করি। এই দধি মন্থন করছেন।